কথা সিরিয়াল আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো প্রমিত অর্ণার জন্য একটা গিফট পাঠায় আর সেখানে লেখা থাকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সবকিছু ভালো যাচ্ছে। কথা অর্ণাকে বলে ছেলেটাকে একটু বেশি ভালো মনে হচ্ছে না, যেমন কি লোক দেখানো ভালো। তখনই অর্ণা প্রতিবাদ করে বলে তোমার কি সব ব্যাপারে খুদ ধরা কি স্বভাব। অগ্নি কথাকে বলে ছেলেটা অর্ণাকে বাঁচিয়েছে, কি দরকার ছিল এসব কথা বলা। এখন কথা বলে জীবনে এমন এমন লোক দেখেছি সেজন্য কাউকে হঠাৎ করে বিশ্বাস করতে মন চায় না। তারপর কথা হাঁটতে গিয়ে কথার পাটা উল্টে যায়, তখন কথা বুঝতে পারে কিছু একটা তো গন্ডগোল হয়েছে। ছোটকাকে জোর করে বাড়িতে ফোন করার জন্য। তারপর ছোটকা বাড়িতে ফোন করে কিন্তু কেউ ফোনটা রিসিভ করে না। এদিকে বাড়ির সবাই ভাবতে থাকে মিডিয়ার লোকজন হয়তো তাদের বিরক্ত করার জন্য ফোন করছে। তখন দাদু ভাই বলতে থাকে আমাকে নাকি এই বয়সে এসে শুনতে হবে আমি নাকি মানুষ মারার ব্যবসা করি। চিত্রা মনে মনে খুব খুশি হতে থাকে যে আমাকে তোমরা কোণঠাসা করতে চেয়েছিলে। তো শশীভূষণ বাবু সকলের সামনে বলে যে গুহ বাড়ি নিলাম করব, তারপর যে টাকাগুলো আসবে সেই টাকা দিয়ে আমি কর্মচারীদের মাইনে দেব। তখন চিত্রা টেনশনে পড়ে যায় যে আমাদের এত বড় ক্ষতি করতে চাচ্ছে কে। ছোটকা তারপর সকলের কাছে এসে বলে যে বাড়িতে আমি ফোন করেছিলাম কিন্তু কেউ ফোনটা রিসিভ করছে না। তখন প্রত্যয় বলে তোরা এখানে আনন্দ কর, আমি বাড়িতে গিয়ে সব বিষয়টা দেখছি। তখন অগ্নি বলে যেতেই যদি হবে তাহলে আমরা সবাই একসাথে যাব। এদিকে গুহ বাড়িতে আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে যায় আর সবাই ভাঙচুর করতে শুরু করে। শশীভূষণ বাবু বাইরে এসে দেখতে পারে লোকজনকে আটকানো যাচ্ছে না আর সেখানে মিডিয়ার লোকজনও চলে এসেছে। দুজন লোককে দাঁড় করিয়ে জার্নালিস্ট বলে আপনাদের টাকা খেয়ে এরা অন্ধ হয়ে গেছে। তখন মিহির বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে। এদিকে দাদু ভাই কর্মচারী হাত জোর করে বলে যে গুহ ফার্মাসিতে চাকরি করে বলে আমাদের বাড়িতে ঢুকতে দিবে না, তাহলে আমাদের বউ বাচ্চারা তো না খেয়ে মরবে। এদিকে গাড়িতে বসে অগ্নি কথাকে বলে বাড়িতে গিয়ে যদি দেখেছি কোনো বিপদ হয়নি তাহলে তোর খবর আছে, তোর একদিন কি আমার একদিন। পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাবো গুহ বাড়ি নিলাম হচ্ছে, সেখানে প্রমিত এসে 12 কোটি টাকা অফার করে। এদিকে কথা ও বাকি সবাই খবরটা পেয়ে গেছে। অগ্নি তখন বলতে থাকে বাড়িটা নিলাম করে ছাড়লো কিন্তু আমাদের একবারও জানানো প্রয়োজন মনে করলো না।